আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকে একটা পকোড়ার ভিডিও নিয়ে। দেখেন সবাই, দেখতে থাকবেন কিভাবে পকোড়া বানাতে হয়। খুব সুন্দর সুস্বাদু একটি পকোড়ার ভিডিও। আমরা প্রায় বাসায় এগুলো সময় পেলে আমরা সবাই খাই আর কি। আমার এই মাংসগুলো একটু বড় বড় ছিল, তা বলে কাটছিলাম, কাটতে কাটতে আমার একটু হাতে চাকু লেগে গেলো, একটু কেটে গেছে। যাই হোক, বেশি লাগেনি, অল্প লাগলে। আজ কীভাবে দেখেন, চাকু যদি না কাটে কীভাবে ধার লাগাতে হয় আপনারা শিখতে পারেন, দেখতে পারেন, দেখে শিখে নিতে পারেন কীভাবে ধার দিতে হয় চাকুতে। দেখছেন, এই দেখেন একটু বড় বড় আছে, ওই জন্যে ছোটো করছি, কেটে কেটে। খুবই ছোট করতে হয় মাংসগুলো, কেটে কেটে। আর খেতে খুবই সুস্বাদু, অবশ্যই আপনারা দেখবেন। কাটা হয়ে গেছে, তারপরে দিলাম পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ অ্যাড করতে হবে। পেঁয়াজ দেওয়ার পরে দেখেন, তারপরে এখানে কাঁচা লঙ্কা আছে, আদা বাটা আছে, তারপর রসুন আছে, সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মানে যেভাবে মাংস রান্না করে ওই মশলাগুলো দিতে হবে একসাথে, ঠিক আছে। এখানে দিতে জিরা, হলুদ, মানে সব পাউডারগুলো। তারপরে ধনিয়া, এই ধনিয়া দেওয়া হলো, গরম মশলা, ঠিক আছে। তারপরে এই লাল মিরিচ, মরিচের গুঁড়াগুলো, লাল মির্চের গুঁড়াগুলো। তারপরে দেওয়া আছে হলুদ। এখন মানে সবগুলো দিয়ে এটাকে একটু মিক্স করতে হবে, ভালো করে মিক্স করতে হবে। হলুদ দেওয়া হয়ে গেল, আবার লবণ দিতে হবে। লবণ দেওয়া হলো। তারপরে বেসন, মেন হচ্ছে বেসন। বেসন আপনাকে দিতে হবে, বেসন না দিলে আপনার এটা হবে না আর কি। তারপর একটু দিলাম ময়দা দিলে কি একটু কাড়া হবে, খেতে ভালো লাগবে, ঠিক আছে। তারপর এটাকে ভালো করে মিক্স করতে হবে, সব কিছু মিলিয়ে মিক্স করতে হবে সুন্দর করে। মিক্স করানো হচ্ছে, দেখছেন কীভাবে হাত দিয়ে সুন্দর করে মিক্স করতে হবে মাংসগুলোকে বেসনের সাথে, পেঁয়াজের সাথে। কন্টিনিউ থাকবেন, সবাই দেখবেন কিভাবে বানাতে হয়। আশা করি আপনারাও বাসায় বানাতে পারবেন। খুব সুন্দর সুস্বাদু খাবার, আমরা মাঝে মধ্যেই খাই। এটা মিক্স করে একটু রেখে দিবেন, 2-4 মিনিট একটু রেখে দিবেন, যাতে একটু ভালো হয়, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন আমি চালু হয়ে গেল, এখন পকোড়া হচ্ছে, এখন বানাচ্ছে। আলহামদুলিল্লাহ হয়ে গেল। হওয়ার পরে তৈয়ার হয়ে গেছে মালটা, এখন খাবো। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুস্বাদু, খুবই মজা। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই এভাবে একটা রেসিপি বানিয়ে বাড়িতে খেতে পারে সবাই।